আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু সবথেকে বেশি রিকোয়েস্ট পাইছি যেটা হচ্ছে আমরা ভাই ওয়াইজ অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ডলার ডিপোজিট করব বাংলাদেশে বসে একদম সেফলি নিরাপদে। সো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো কিভাবে 100% সেফে আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে, যেমন হচ্ছে এখানে দেখেন এই যে বাইন্যান্স, সো এখান থেকে যদি আমরা এটা ওয়াইজের মধ্যে P2P-র মাধ্যমে ডিপোজিট করতে যাই বা কোনোভাবে ডিপোজিট করতে যাই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, অনেক ঝামেলা হবে। আমি হচ্ছে আজকে এই সব ডলারগুলা বা ইউএসডিগুলাকে কীভাবে হচ্ছে সেফলি আপনারা 100% নিরাপদে ওয়াইজ অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করতে পারবেন, এটা হচ্ছে দেখাবো। সো আমি যদি প্রুফ দেখাই, আমি নিজেও করে দেখাবো। সো প্রথমত আপনাদেরকে কিছু বিষয় জানতে হবে। তো দেখেন এখানে হচ্ছে, দেখেন আমি কিন্তু এই যে ধরেন এটা ডিপোজিট, সো এটা কিন্তু দেখেন আমার নিজের নামে ডিপোজিট হয়েছে। অ্যান্ড আমি যদি আরও নিচের দিকে চলে যাই, এখানে দেখেন আরও বড় বড় অ্যামাউন্টগুলো কিন্তু এই যে দেখেন এইটা ধরেন এখানে 200+ ইউরো। সো এটাও কিন্তু এই ক্রিপ্টো বা বাইন্যান্স থেকে কিন্তু ডিপোজিট করছি, যেটা কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই। বাট এখানে কিন্তু কাহিনী হচ্ছে নিজের নামে ছিল। আর নিজের নামে টাকা মানি হচ্ছে আপনি যদি নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করেন নিজের নামে কোনো অ্যাকাউন্ট থেকে, সো এটা কখনো কোনো ব্যাংক বা কোনো অ্যাপ্লিকেশন হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করবে না বা কোনো দিকে হচ্ছে আপনাকে আটকাইতে পারবে না, কারণ আপনি নিজের অ্যাকাউন্ট থেকেই ডিপোজিট করছেন। সো এটা ফুললি সেফ। তো আপনাদেরকে হচ্ছে প্রথমত এমন কিছু অ্যাপ্লিকেশন খুঁজে বের করতে হবে যে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে হচ্ছে আপনার ব্যাংক ডিটেল দেয়, প্লাস হচ্ছে ক্রিপ্টো ডিপোজিট করে ওগুলো হচ্ছে ফিয়াট কারেন্সি আকারে সেন্ড করা যায়, এবং যখন সেন্ড করা হয় বা যখন ওই অ্যামাউন্টটা আসে তখন ওইটা হচ্ছে নিজের নামে আসবে। সো এরকম কিছু অ্যাপ্লিকেশন আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আজকে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশনের নাম অ্যান্ড একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজ করে আপনাদেরকে দেখাই দিব যে এটা ফুললি সেফ বা নিরাপদ কিনা, এটা আপনারা ইউজ করতে পারবেন কিনা, এবং হচ্ছে কতটা সেফ হবে এইটা হচ্ছে আমি আজকে দেখাবো। তাই যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন, আমি কিন্তু রেগুলারলি হচ্ছে এইসব টপিক নিয়ে ভিডিও বানাই, বিভিন্ন হচ্ছে ফিনটেক অ্যাপ্লিকেশনগুলো নিয়ে। সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাইলে পরবর্তীতে হচ্ছে আপনারা এইসব ভিডিও যদি আমি আপলোড দিই সাথে সাথে হচ্ছে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমি কিছু অ্যাপ্লিকেশনের নাম বলবো অ্যান্ড আমি নিজে হচ্ছে ডিপোজিট করে দেখাবো। এই যে বাইন্যান্স থেকে এইখান থেকে ডলার নিয়ে যাব ওইগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে, দেন ওখান থেকে হচ্ছে আমরা ওয়াইজের মধ্যে নিয়ে আসবো। সো প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে কিছু অ্যাপ্লিকেশনের নাম দেখাই, যেমন আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন। এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা যদি চ্যানেলের মধ্যে একটু ভিজিট করেন দেখতে পারবেন। সো প্রথম যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে বলবো যে হাওয়ালা, যেটা নিয়ে হচ্ছে আমি ভিডিও দিছিলাম। এটার মধ্যে কিন্তু বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয় যেগুলো হচ্ছে নিজের নামে, এটার মধ্যে কিন্তু আবার হচ্ছে ক্রিপ্টো ডিপোজিট করা যায়। সো এটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে আছে, এটা ইউজ করতে পারেন। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে ক্রাক। সো আপনারা অনেকে জানেন ক্রাকেন বা ক্রাক থেকে কিন্তু আপনারা হচ্ছে করতে পারবেন। এই যে ক্রাকেন থেকে আপনারা নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন, ইউরো ডিটেল, ওই ডিটেলের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে ডিপোজিট। তারাও যেমন প্লাজমা ওয়ান নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিছি। সো এখানে যদি প্লাজমা ওয়ান, সো আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। এই প্লাজমা ওয়ান কিন্তু নিজের অ্যাকাউন্টে ডিটেল না দিলেও ভালো একটা কোম্পানি থেকে কিন্তু সেন্ড করে, সো এটাও ইউজ করতে পারেন। যদিও হচ্ছে আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে নিজের অ্যাকাউন্ট থেকে যেগুলো অ্যাপসে সেন্ড করে ওগুলো হচ্ছে খুঁজে বের করে ফেলবেন, তাইলে হচ্ছে আপনাদের জন্য ইজি হবে। সো এখানে আরেকটা আছে সিম্পল ওয়ালেট, সো এইটাই হচ্ছে আমি ইউজ করব। এটাও কিন্তু অনেক ভালো, এটা নিয়েও কিন্তু হচ্ছে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। এছাড়াও অনেক অ্যাপ্লিকেশন আছে, আপনারা যদি এরকম খোঁজাখুঁজি করেন সো আপনারা কিন্তু পেয়ে যাবেন। আজকে আমি হচ্ছে এটা ইউজ করবো। ইউজ করার কারণ হচ্ছে এর আগেও আমি কয়েকবার ইউজ করছি, এটা কিন্তু অনেক ইনস্ট্যান্ট অ্যান্ড ফাস্ট হচ্ছে সেফা ইউরোতে দেয়, যার কারণে হচ্ছে আমার ভিডিও তৈরি করতে অনেক ইজি হবে বা সহজ হবে আপনাদেরকে দেখাইতে। সো এর আগে কিন্তু এই যে এখানে যদি হাওয়ালা লেখেন, সো এটাও কিন্তু আমি ইউজ করছি। এখানে কিন্তু ট্রানজ্যাকশন হিস্টোরি এখনও আছে। তো এটার মধ্যে গিয়ে যদি আমি জাস্ট ট্রানজ্যাকশন হিস্টোরির মধ্যে দেখাই, এই যে এখানে চলে গেলে এই যে এখানের মধ্যে এইটা না, এটা হচ্ছে ডিপোজিট করছি, ইউএসডিসি ডিপোজিট করছি অ্যান্ড এই যে দেখেন এইটা। সো এটা কিন্তু আমি হচ্ছে এসিএইচের মাধ্যমে সেন্ড করছিলাম ওয়াইজ অ্যাকাউন্টের মধ্যে। এই যে এখানে দেখেন রিসিভ হয়েছে। সো আমি যদি হচ্ছে আমার ওয়াইজের মধ্যে চলে যাই, এই যে দেখেন এই যে এটা হচ্ছে রিসিভ হয়েছে। সো এখানে কোথায়, এই যে দেখেন এইটা হচ্ছে হাওয়ালা থেকে রিসিভ হয়েছে, এই যে এটা। সো এখানে মনে অল্প কিছু ফি নিছে। এইভাবে হচ্ছে আমি আপনারা করতে পারবেন বা আমি করছি, যেটা দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি হচ্ছে আজকে মূলত সিম্পল ইউজ করব অ্যান্ড সিম্পল ইউজ করে আপনাদেরকে লাইভ দেখাবো। আর এটার হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বা কিভাবে কি সম্পূর্ণ ভিডিও কিন্তু বিস্তারিত আমার চ্যানেলের মধ্যে আছে। আমি হচ্ছে সবগুলা অ্যাপসের ভিডিও টিউটোরিয়াল যতগুলার হচ্ছে আছে আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা হচ্ছে
ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে সবগুলোর হচ্ছে টিউটোরিয়াল দেখতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কীভাবে কী করতে হয়। মতো হচ্ছে আমরা এই সিম্পল অ্যাপসটা ওপেন করে নিব, আপনারা হচ্ছে অ্যাকাউন্ট সব খুলে নেবেন। সো খোলার পরেই দেখেন এখানে কার্ড অপশনে আমি চলে গেলাম অ্যান্ড অ্যাড ফান্ডে গিয়ে হচ্ছে আমি বাইন্যান্স থেকে প্রথমে ডলারটা হচ্ছে অ্যাড করে নেই ভিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে। এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে হচ্ছে আমি চলে গেলাম বাইন্যান্সের মধ্যে। সো বাইন্যান্স থেকে সেন্ড করব, সেন্ডের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে উইথড্র অ্যাসেট অ্যান্ড হচ্ছে ইউএসটিডি অ্যান্ড এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। দেন নেটওয়ার্ক সিলেকশন করলাম বিএসি, দেন বিএসি সিলেক্ট করার পরে নেক্সটের মধ্যে ক্লিক করলাম। এখানে হচ্ছে দেখি $5, সো এখান থেকে $5 সেন্ড করে দিলাম। দেন হচ্ছে এটা সোয়াপ করে কনফার্ম করে দিলাম। আমাদের হচ্ছে উইথড্রলটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আবার চলে যাব সিম্পলের মধ্যে অ্যান্ড এখানে গিয়ে চেক করবো যে আমাদের ডলারটা আসে কিনা। জাস্ট একটু ওয়েট করি, দেখি কতক্ষণ সময় লাগে। ফাইনালি হচ্ছে আমাদের এটা ডিপোজিট হয়ে গেছে। আমরা ওইখান থেকে ইউএসডিটি সিলেক্ট করছিলাম আর এখানে ইউএসডিসি অটোমেটিক এটা কনভার্ট হয়ে যায়, দেখেন এটা কনভার্ট হয়ে গেছে। সো আমরা এখন এটাকে ওয়াইজের মধ্যে সেন্ড করব। সো সেন্ড করার জন্য আমরা হচ্ছে আবার চলে যাব আমাদের ওয়াইজ অ্যাকাউন্টের মধ্যে। সো ওয়াইজ অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ইউরো ডিটেলটা হচ্ছে নিয়ে আসবো। সো ইউরোর এখান থেকে হচ্ছে আইবিএন নাম্বারটা জাস্ট হচ্ছে কপি করব আর নামটা আমাদের প্রয়োজন হবে। সো আমার হচ্ছে অলরেডি অ্যাড আছে, তারপরেও আমি নিয়ে এসে দেখাই এখানে সেন্ডের মধ্যে গেলাম। এর নিচে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার। সো ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দেখেন আমার কিন্তু ওয়াইজটা আগে থেকেই অ্যাড আছে। সো আপনাদের যদি অ্যাড না থাকে অ্যাড করে নেবেন। সো এটা সিলেকশন করে দেন হচ্ছে এখান থেকে আমি ধরেন €3 সেন্ড করে দিই। সো €3 সেন্ড করে দিয়ে তো এখানে হচ্ছে রেফারেন্স। সো রেফারেন্সের জায়গায় এখানে সেন্ড ফ্রম সিম্পল আপনারা এখানে দিয়ে দিতে পারেন, সেলফ দিয়ে দিতে পারেন, সেলফ। সো এখানে আমি সেলফ দিয়ে দিলাম, তাইলে এটা আরও ভালো হইলো। সো তারপর হচ্ছে কনফার্ম করে দিলাম, এখানে রেটটা দেখাচ্ছে। সো আমাদের দেখেন এখানে কিন্তু সাকসেস বা কনফার্ম হয়ে গেছে। এই দেখেন ব্যালেন্সটা কিন্তু এখান থেকে নিয়ে চলে গেছে ইউরোর দাম অনুযায়ী, অর্থাৎ ইউএসডিসি প্লাস ইউরোর কিন্তু প্রাইস আছে ওইটা অনুযায়ী নিয়ে। তো আমরা এখন হচ্ছে ওয়াইজ অ্যাকাউন্টের মধ্যে চলে যাব অ্যান্ড দেখবো এটা আসতে কতক্ষণ সময় লাগে। সো দেখি ওয়াইজের মধ্যে আসছে কি না। সো আমরা জাস্ট ওয়েট করবো, মাঝে মধ্যে কিন্তু 2-1 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, জাস্ট ওয়েট করে দেখি। ও এটা হচ্ছে চলে আসছে, দেখেন ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে, সময় লাগে নাই। আমি হচ্ছে ভাবছিলাম সময় লাগবো, অনেক সময় কিন্তু একদম ইনস্ট্যান্ট। দেখেন এখানে কিন্তু প্রুফ, এই দেখেন সিম্পল থেকে কিন্তু সেন্ড হয়েছে অ্যান্ড ওয়াইজের মধ্যে রিসিভ হয়েছে। আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই একদম ইনস্ট্যান্টলি ট্রানজ্যাকশনের মধ্যে চলে যাই, এই যে দেখেন চলে আসছে এটা একদম ইনস্ট্যান্টলি। আমি ভাবছিলাম হয়তো একটু সময় লাগবে, এই যে এটা কিন্তু নিজের নামে আসছে দেখছেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই এত কাহিনী কী দরকার, বা এটা কিন্তু ফুললি সেফ, এটা নিয়ে কখনো ঝামেলা হবে না, কারণ আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিসিভ করতেছেন আপনি পেমেন্ট। সো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ডিরেক্টলি দেখেন ইনস্ট্যান্ট, এখনও কিন্তু নোটিফিকেশনগুলো রয়েছে, টাইম আপনারা দেখতে পারতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আসলে বিষয়টা কিভাবে কাজ করে। তো আমি হচ্ছে আপনাদেরকে যে কয়টা অ্যাপ্লিকেশন বলে দিলাম, এর বাইরেও কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো হয়তো আপনার জানা নাই। তবে আপনারা হচ্ছে খোঁজাখুঁজি করলে আশা করি এরকম অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। বর্তমানে অনেক অ্যাপ্লিকেশন আছে যেই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে মূলত ক্রিপ্টো টু ফিয়াট অনেক সহজে করা যায়, ইজিলি করা যায়। অনেকে হচ্ছে আমাকে বলেন যে ভাই আমার ওয়াইজে একটু ডলার লাগবো, দেন অনেকেই করেন। সো অন্যর কাছ থেকে নেওয়ার থেকে আপনি এইভাবে নেবেন, এটা কিন্তু ফুললি সেফ। অন্যজনের কাছ থেকে যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু ওয়াইজ যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ক্লোজ করতে পারে, ফ্রিজ করতে পারে, জিজ্ঞেস করতে পারে কিসের কি বা এটার সোর্স কি। আর যদি আপনি নিজে নিজে এরকম ডিপোজিট করেন তাইলে কিন্তু এটা জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই আসে না, কোজ আপনি নিজের অ্যাকাউন্ট থেকে নিয়ে এসছেন। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা সহজে বোঝাইতে পারছি একদম ইজিলি। আপনারা হচ্ছে P2P বা হচ্ছে অন্য মাধ্যমগুলো ইউজ করবেন না, এগুলো হচ্ছে অনেক রিস্কি। সো এভাবে নিজের অ্যাকাউন্ট থেকে বা নিজের ব্যাঙ্ক ডিটেল থেকে ডিপোজিট করার ট্রাই করবেন, তাইলে হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যেমন আমার ওয়াইজ অ্যাকাউন্টের কিন্তু বয়স অনেক হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ইনশাল্লাহ আশা করি হবেও না, আপনারা ভালোভাবে ইউজ করবেন, এই সমস্যা হবে না। অন্যদের কাছ থেকে ডলার কিনা বা আমাকেও অনেকে বলে কি, আমি কিন্তু দেই না, আমি কিন্তু নিষেধ করি। সো আমি কিন্তু এগুলা বাই সেলের মধ্যে নাই, কারণ এগুলাতে পরবর্তীতে ঝামেলা হয়। আর যারা হচ্ছে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদিও তারপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, ওইখানে জয়েন হয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারবেন। আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এরকম ভিডিও কিন্তু আমি রেগুলারলি আপলোড দিই।